হ্যালো সবাইকে। আজকে অনেক 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 দিন পর আমি একটা ভিডিও করছি। ফার্স্ট অফ অল দেখে খুব ভালো লাগছে। মানে এটা আম দরকার ছিল। আর আমি বেসিক্যালি আম যতটা হেট্রেড পেয়েছি আ ইউটিউবে, সেটাকে আমি নিউট্রালাইজ করে দেওয়ার চেষ্টা করি। কারণ আমি হেট্রেড রাখতেও পারি না। আর সবথেকে বড় কথা হচ্ছে আ আমার অনেক কিছু আছে চিন্তা করার মতো। আম তাই জন্য আমি হেট্রেডটা না মনে রেখে যেটা ভালোবাসাটা পেয়েছি, মানে মানুষের কাছ থেকে যে ভালোবাসাগুলো পেয়েছি সেইটা আমি একটুখানি বেশি আরকি গ্র্যাব করার চেষ্টা করি, সেটা মনে রাখার বেশি চেষ্টা করি। ইউটিউবের কিছু মানুষ তো অবভিয়াসলি আমি কিছু মানুষকে তো পেয়েইছি। আ যাদেরকে মানে মেনশন না করলেই নয়। তাদের মধ্যে সৌমি ইজ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট। আম সৌমি আমার কিছু বলার নেই। শি ইজ মোর দ্যান আ ফ্রেন্ড নাও অ্যাকচুয়ালি। আম আর তারপর মীনাক্ষী আছে, অভি আছে, অনামিকাদি আছে। আ পারমিতা আন্টি আছে। তো পারমিতা আন্টির সাথে আমার টুকটাক লেগেই থাকতো। কিন্তু ওই যে মানে কোথাও না কোথাও একটা ছোট্ট জায়গা, ছোট্ট একটা সফট কর্নার তো ছিল আ পারমিতা আন্টির জন্য আমার। তো আমার আমি আশা করি যে পারমিতার আন্টিরও ছিল। তো সেটা আ কোথাও না কোথাও গিয়ে ঠিকঠাক হয়ে গেছে। আর ভালো লাগছে এটা দেখে যে লাইক এভরিবডি ইজ synchronizing নাও আর কমিউনিকেটিং ইভেন। এটা ভালো লাগছে। একটা আ প্রোটেস্ট চলছে ইউটিউবে, সেটা হচ্ছে যে আ আমাদের ভিডিওগুলো বা যারা হচ্ছে বেসিক্যালি মুখ দেখিয়ে ভিডিও করে, আ মানে শুধু অডিও নয়, ভিডিও প্লাস অডিও। তাদের ভিডিওগুলো একটা সাইটে আম কি বলবো? মানে আপনে আপ একটা সাইটে আপলোড হয়ে যেত। সেটা অনেকদিন আগের কথা। অনেকদিন আগের থেকে চলে এসছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ফেক আইডি লোকজন ক্রিয়েট করছে। লোকজন ফেক আইডি ক্রিয়েট করে ছবি মর্ফ করে অন্য লোকজনকে থ্রেট করছে, অন্য লোকজনকে ইরিটেট করছে। আ আম আমি একটাই কথা বুঝতে পারি না যে মানুষের কাছে প্রচুর টাইম। মানে এইগুলো মানুষ মানে কখন করে? যখন আ দৈনন্দিন যে আমাদের স্কেডিউলটা থাকে সেটা যদি খুব কি বলবো? খুব লেম হয়। আম খুব ব্যস্ততা যদি না থাকে তাহলে তো হয়। তাহলে একটা হতে পারে। আর না হলে লাইফে আ যাদের কোনো কিছু মানে ইম্পোর্টেন্ট কিছু করার নেই, তারা হয়তো এগুলো করে থাকতে পারে। প্রথমত তো প্রচুর সময়, প্রচুর আ ধৈর্য, প্রচুর আ কি বলবো? নেগেটিভ আ থট প্রসেস। তো এগুলো করছে, সেটা ঠিক আছে। আমি আজকে YouTube এ আমার চ্যানেল প্রচণ্ড মানে ছোট, এটা ছোটও বলা যায় না। কারণ আমি প্রচণ্ড ইনঅ্যাক্টিভ থাকছি দৈনন্দিন। তো আজকে আমি ভাবলাম একটা ছোট্ট ভিডিও করি। আম আমি জানি যে সবাই এখন YouTube এ এইসব ব্যাপার নিয়ে প্রচণ্ড ব্যস্ত। ইটস ওকে। আম ঠিক আছে। উম আ এটা কোনোভাবে সোসাইটির জন্য অবভিয়াসলি ভালো। বাট কোথাও না কোথাও আমার এটা মনে হয় যে যাদের স্বভাবে বা যাদের চরিত্রে এই জিনিসগুলো থাকে, তারা কখনো বেরিয়ে আসতে পারে না। আই মিন আ করবেই। ঠিক আছে? তো আমার মনে হয় যে অন্য অনেক অ্যাসপেক্ট আছে যেটাতে আমরা একটু কনসিডার করতে পারি। অবভিয়াসলি প্রোটেস্ট হচ্ছে, ইটস ফাইন, ইটস ওকে, ইটস গুড। বাট আ অনেক এমন অ্যাসপেক্টস আছে যেখানে আমরা একটুখানি আমাদের আ যে টাইম ইনভেস্ট বা একটা একটা কনসেনট্রেশন দেওয়া প্রয়োজন বা দরকার। একটা চ্যানেল আমি উল্লেখ করেছিলাম অনেক দিন আগে, এস সাহা লাইফস্টাইল। আ
চ্যানেলটি একটা কি বলবো, একটা হ্যান্ডিক্যাপ্ট, একজন হ্যান্ডিক্যাপ্ট বলা যায় না, আমি জানি না, আই মিন লাইক শি ইজ নট নর্মাল লাইক আস, শি ইজ অ্যাম্পিউটেড, একজন সেই চ্যানেলটা চালায়। তার নাম হচ্ছে শম্পা সাহা। একটা চারজনের ফ্যামিলির মধ্যে দুটো মেয়েই হচ্ছে বিকলাঙ্গ। বড় মেয়েটি অ্যাম্পিউটেড আর ছোট মেয়েটি হাত পা আছে, বাট দ্য থিং ইজ সেও বিকলাঙ্গ। তো চ্যানেলটা আমি আগেও মেনশন করে ভিডিও করেছি, রিকোয়েস্ট করেছি যে চ্যানেলটাতে যাতে সবাই একটু ভিউজ দেয়। মানে আমি যখন ওই চ্যানেলটা ফলো করি, আমি সবসময় চ্যানেলটা ফলো করি, কারণ আমি একটু ওতপ্রোতভাবে ওদের সাথে এখন জড়িয়ে গেছি। আমি এই ভিডিওটা করতাম না, কদিন ধরে দেখছি যে ওই চ্যানেলটির উপর প্রচণ্ড হেট্রেড আসছে, ঠিক আছে? আমি মানুষের সাইকোলজিটা বোঝার চেষ্টা করছি, প্রচণ্ড হেট্রেড আসছে। আমি আমি যদি বলি আপনাদের বিশ্বাস হবে না, আপনারা ভাবছেন যে আপনাদের প্রতি মানুষের প্রচুর বিদ্বেষ। আজকে আজকে আমার সাথে কারো ঝগড়া হচ্ছে, তারপরে আপনার সাথে কারোর ঝগড়া হচ্ছে, কেউ কাউকে খিস্তি মারছে, কি মানে উল্টোপাল্টা বলছে, বাচ্চাকে টেনে বলছে, এসব চলছে। আপনারা ভাবতে পারবেন না এটা যেটা হচ্ছে। এই চ্যানেলটি এই দুটো মেয়ে খুব কষ্ট করে চালায়। নো আইফোন, নো লাইক tripod and all, no like any exclusive arrangement and all, কিছু নেই, ঠিক আছে? খুব কষ্ট করে চালায়। কিছু ভিউয়ার্স আছে চ্যানেলটি ভিজিট করে শুধুমাত্র তাদেরকে বোঝানোর জন্য যে তারা এই সমাজে বসবাসের অযোগ্য, তারা এই সমাজে, এই পৃথিবীর বুকে হচ্ছে বোঝা। আমি জানি না, মানে মানবিকতা কতটা নিচে নেমে গেছে, আজকে কোথায় দাঁড়িয়ে আছে মানবিকতা। মহিলাদের মুখ ক্রপ করে একটা কি বলবো, একটা একটা উল্টোপাল্টা ভিডিও, আই মিন অ্যাডাল্ট ভিডিওতে ক্রপ করে বা উল্টোপাল্টা অ্যাডাল্ট একটা ইমেজে ক্রপ করে পাবলিশ করে দেওয়া, কি লোককে থ্রেট করা, এগুলো তো হচ্ছেই। মানুষের দুটো বিকলাঙ্গ মেয়েকেও ছাড়ছে না, যে তারা নিজেদের পায়ে নিজেরা এস্টাবলিশ হওয়ার চেষ্টা করছে, তাদেরকেও ছাড়ছে না। আপনারা একবার এই চ্যানেলটাকে ভিজিট করলে বুঝতে পারবেন যে এই দুটো মেয়ের কাছে, মানে ছোট মেয়েটি, যেই মেয়েটি আমি বললাম যে একটু ঠিক আছে, সেই মেয়েটি একটা জায়গায় কর্মরত, খুব সামান্য মায়নায় কর্মরত, কিন্তু সে কর্মরত মেয়েটি বিএ পাশ করেছে একটা মিশনারি সংস্থার কি বলবো সাহায্যে মেয়েটি বিএ পাশ করেছে, ছোট মেয়েটি। আর বড় মেয়েটি তো অবভিয়াসলি, বড় মেয়েটি সেই রকম পরিস্থিতিতে ছিল না যে সে তার শিক্ষা সম্পূর্ণ করতে পারবে। মানে এই দুটো মেয়ে মানে মানে হেড ওভার দ্য হিলস হচ্ছে কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছে যে তার মা বাবার পাশে দাঁড়ানোর, কিন্তু মানুষ তাদেরকে ছেড়ে কথা বলছে না। মানুষ বলছে যে মানুষ তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তোমরা প্রথমত মেয়ে, আর তোমরা বিকলাঙ্গ, তোমরা এই সমাজে বসবাসের অযোগ্য, তোমরা কি করবে তোমাদের মা বাবার জন্য, তোমরা কি করতে পারবে তোমাদের মা বাবার জন্য, তোমরা যে বেঁচে আছো, মানে তারা বোঝানোর চেষ্টা করছে যে তোমরা যে বেঁচে আছো সেটা শুধু আমাদের দয়ায়, আমরা এসে তোমাদের একটু ভিউজ দিচ্ছি, সেটা আমরা তোমাকে দয়া করছি। এই ধরনের মানসিকতা। শুধু তাই নয়, আপনারা শুনুন, আপনারা অবাক হয়ে যাবেন। এই ফ্যামিলিটিতে চারজনই অসুস্থ। মেয়ে দুটির বাবা
প্রায় 92% হচ্ছে তার হার্ট ব্লকেজ আছে। আমি এই জিনিসটা খুব ভালোভাবে বুঝি, কারণ আমার বাবা 2017 থেকে পেসমেকারের উপর পুরোপুরি নির্ভরশীল, পুরোপুরি। মানে আমি জানি এখানে অনেক অনেক নৃশংস পশুরা আছে, সেটা নিয়ে এটা নিয়েও শুরু হয়ে যাবে। তবে আমি ভয় করি না। আমার আমার সাথে আমার মা আছে বলতে হচ্ছে আমার মা নয়, দুনিয়া জগতের মা আছে। আমি একবার বলেছিলাম হয়তো একটা ভিডিওতে, যে আমি যখন ব্যারাকপুর থেকে যাই, প্রত্যেকবার আমি যখন বাড়ি থেকে আমি যখন চলে যাই কাজের জায়গায় ফেরত যাই, তখন আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়িতে নয়, আমাদের বাড়ির সামনে একটা খুব জাগ্রত একটা কালী মন্দির আছে। আনন্দপুরি মাঠে, ব্যারাকপুরের আনন্দপুরি মাঠে একটা কালী মন্দির আছে, সেটা সবাই চেনে, সবাই জানে। আনন্দপুরি মাঠের যে মা কালী, তাকে আমি বলে যাই যে আমি যাচ্ছি, তুমি দেখে রেখো, তুমি দেখে রেখো। আর অনেক এরকম ঘটনা আছে যে মা আমাকে বুঝিয়ে দিয়েছে যে তুই যা, তোর পেছনে আমি দেখে রাখবো, কোনো টেনশন নেই, তুই যা। তো 2017-তে আমার মনে আছে যে কোনো রকম আশা ছিল না, মানে ডাক্তাররা বলে দিয়েছিল যে আপনারা অনেক দেরি করে এনেছে, ঠিক আছে। তো যাই হোক, আমি নিজের কথা বলছি না এখানে। তবে আমার আমার একটা বিশ্বাস আছে, আমার আস্থা আছে যে মা যতদিন আছে আমার কেউ কিছু করতে পারবে না। তো যাই হোক, এবার ওদের কথায় আসি। তো এই দুটি মেয়ের বাবা হচ্ছে 92% প্রায় হার্টের ব্লকেজ, কিন্তু এই দুটি মেয়ে কিন্তু তার বাবাকে সার্জারি করাতে পারেনি, ডাক্তাররা বলেছিল বাইপাস করাতে হবে। তো বাইপাস করালে বাঁচার চান্স একটা, আমরা সবাই জানি যে বাঁচার চান্স 50-50%। খুব ভালো জায়গায় হলে অবভিয়াসলি একটা সম্ভাবনা, পসিবিলিটি বেড়ে যায়। বাট এই দুটি মেয়ে করাতে পারিনি, ওষুধের উপর চলে, ওষুধের উপর চলে। মায়ের কি ওদের মায়ের একটা অটো ইমিউন ডিজিজ রয়েছে, মানে রিউময়েড আর্থরাইটিসটা কিন্তু অটো ইমিউন ডিজিজের মধ্যে পড়ে। রিউময়েড আর্থরাইটিস ইজ নট লাইক নর্মাল আর্থরাইটিস। তো রিউময়েড আর্থরাইটিস আছে ওর মায়ের। কিন্তু আপনারা ভাবতে পারবেন না, যদি চ্যানেলটা ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন যে এই ওদের মা, এই ভদ্রমহিলা, মানে কি বলবো, অস্বাভাবিক অমানসিক পরিশ্রম করে সংসারের জন্য। কারণ বড় মেয়েটি নিজে কিচ্ছু করতে পারে না, শুধু হাত দিয়ে একটু খেতেই পারে। স্নান করানো, ব্রাশ করানো, মানে যাবতীয় সব কিছু হচ্ছে তার মাকে করে দিতে হয়। বোনটি একটু ভালো, তাই জন্য তারা আজকে একটু ভাবছে যে না, একটা যদি বোনের একটা ব্যবস্থা করা যায়। ব্যবস্থা বলতে সবার মনের মধ্যেই তো একটা ইচ্ছে থাকে, যে সব মা বাবারই মনের মধ্যে একটা ইচ্ছে থাকে যে যে ঠিক আছে, মানে জগতে তো প্রচুর বাজে মানুষ আছে, প্রচুর খারাপ মানুষ আছে, কিন্তু কিছু ভালো মানুষও আছে যাদের উপর বিশ্বাস করা যায়, ঠিক আছে। এবার আমি জানি না এই চাওয়াটা কতটা যুক্তিযুক্ত বা কতটা রিজনেবল, আমি জানি না, কিন্তু তারাও তো মা বাবা। আমাদের মা বাবা যেরকম আমাদের ভালো থাকা, আমাদের ভালো করে লেখাপড়া শেখানো, ভালো বিয়ে দেওয়া, এটা আমাদের মা বাবার স্বপ্ন ছিল। কিছুটা পূরণ হয়েছে, কিছুটা হয়তো পূরণ হয়নি, ঠিক আছে। আমার মানে আমার আমার বাবা চেয়েছিল আমাকে ডাক্তার বানাতে, মানে মানে ওই কি বলবো, ছুরি কাচি চালিয়ে, ঠিক আছে। কিন্তু মানে আমার বাবা চায়নি, সরি, আমার বাবা চাইনি, আমার মা চেয়েছিল ছুরি কাচি চালিয়ে যেরকম ডাক্তার হয় সেরকম ডাক্তার বানাতে। আমার বাবা চেয়েছিল যে না, মেয়ে যা চাইবে সেটা করুক, ঠিক আছে। তো সব কিছু তো সম্পূর্ণ হয় না সবার জীবনে, সেটা হয়তো আমার মা বাবার ক্ষেত্রে যেরকম অসম্পূর্ণ থেকে গেছে, অনেকের মা বাবার ক্ষেত্রে অসম্পূর্ণ থেকে গেছে, কিন্তু তারা কিছু পেয়েছে।
তারা কিছু জিনিস পেয়েছে, কিছু কিছু মনে শান্তি আছে যে না ঠিক আছে আমার মেয়েটা ভালো আছে, আমার মেয়ের একটা ভালো জায়গায় বিয়ে হয়েছে, মানে পার্টনার খুব ভালো, ঠিক আছে, প্রচণ্ড সাপোর্টিভ, এই 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 ব্যাপারে মানে সান্ত্বনা আছে। কিন্তু এই মা বাবা দুজনের কথাটা ভেবে আমি কখনো কখনো মানে অবাক হয়ে যাই যে এত আশা এত স্বপ্ন, কিন্তু বড় মেয়েটির বিয়ে তো তারা কোনোদিনই দিতে পারবে না, সেটা তারা জানে। ছোট মেয়েটির বিয়ের ব্যবস্থা করা হচ্ছে, বিয়ের চেষ্টা করা হচ্ছে, ব্যবস্থা বলবো না, চেষ্টা করা হচ্ছে, মানে লোকজন লোকজনের সাথে শলা পরামর্শ, লোকজন দেখতে আসা, এগুলো হচ্ছে আর কি। আমি জানি এটা এখানে মানে লোকজনের অনেক ধরনের মতবাদ থাকতে পারে, ঠিক আছে, ওপিনিয়ন্স থাকতে পারে, অবভিয়াসলি থাকবে, কারণ আমরা জানি যে এখন সমাজ কতটা কঠিন, জানি তো, অবভিয়াসলি জানি, কিন্তু দের ইজ নো 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 ওয়ে ইউ ক্যান শো হেট্রেট ইন কমেন্ট বক্স, ঠিক আছে। তার মা বাবা চেষ্টা করছে যে একটা স্বাভাবিক ছেলে গরিব হোক, একটু বেশি বয়স হোক, কিন্তু একটা স্বাভাবিক ছেলে সাথে তার ছোট মেয়েটি বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা চ্যানেলটা ভিজিট করলে বুঝতে পারবেন মেয়েটি, যে ছোট মেয়েটি, ওর নাম টুম্পা, ও বিকলাঙ্গ হওয়ার পরেও যে পরিমাণ মানে ঘরে বাইরে কাজ করতে পারে, আমরা নর্মাল মানুষ হয়ে পারবো না। আমি পারবো না, আমি ল্যাব থেকে আসি, আমার ল্যাব থেকে এসে আমি নর্মাল আমার রান্নাটুকু আমার দ্বারা করা হয় না, করতে পারি না। কর্নফ্লেক্স, ওটস এগুলো খেয়ে শুয়ে পড়তে হয়। কিন্তু এই মেয়েটি এত নিয়ম মাফিক, সকালবেলা ওঠা, ভগবানের পুজো দেওয়া, রান্নায় মাকে হেল্প করা, তারপরে কাজের জায়গা যাওয়া, কাজ থেকে আসা, তারপরে আবার একই জিনিস করা, তারপর শুতে যাওয়া, মানে ও তো সেভাবে দেখতে গেলে পুরোপুরি মানে সম্পূর্ণ, কিন্তু মানুষ তাকে সম্পূর্ণ হিসেবে দেখছে না। মানুষ তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে তুই বিকলাঙ্গ, তোরা বিকলাঙ্গ, তোদের বেঁচে থাকার অধিকার নেই। সব থেকে কষ্টের কথা হচ্ছে যে মানুষ এইটুকুও বলতে তাদের দ্বিধাবোধ হয় না যে একটা বাড়ি আছে, তাদের একটা একতলা বাড়ি আছে, ওইটাই একমাত্র সম্বল, একতলা বাড়ি আছে, বলছে বাড়ি ঠাড়ি বিক্রি করে দাও, বাড়ি ঠাড়ি বিক্রি করে দিয়ে অনাথ আশ্রমে চলে যাও, ভালো থাকবে, মা বাবার উপর বোঝা হয়ে ওঠো না। মানে তাদের মা বাবা কিন্তু তাদেরকে বোঝা মনে করছে না, কিন্তু মানুষের কাছে তারা বোঝা। তারা 1 টাকা দিয়ে উপকার করবে না, 1 টাকা দিয়ে সাহায্য করবে না, টাকা পয়সার কথা ভুলে যান। কেউ 1 কেজি চাল এনে দিয়েও, মোটা চাল এনে দিয়েও বলবে না যে আজকে একটু ভাই তোরা ভালো করে খেয়ে দে বাঁচ, বলবে না। কিন্তু হ্যাঁ, পরামর্শ দিতে আসবেই। এত চেষ্টা করছে, আরে ছেলে মেয়ে দুটো, মানে মেয়ে দুটো তো মানুষের কাছে চাইছে না, তারা ভিডিও করছে, ভিডিও করে যা সামান্য উপার্জন হচ্ছে সেটা দিয়ে তারা চেষ্টা করছে মা বাবার পাশে দাঁড়ানোর। আজকাল আমাদের মতো সুস্থ বাচ্চারা মা বাবার পাশে দাঁড়ায় না, নিজের স্বার্থ সিদ্ধির জন্য দুনিয়া বিদেশ ঘুরে বেড়াচ্ছে। আমি যদি আমার নিজের কথা বলি, আমি হয়তো ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারছি, কিন্তু আমি কি আমার মা বাবার পাশে দাঁড়াতে পারছি না। কেন? কোথাও না কোথাও ফাইন্যান্সিয়াল জানি না, ফাইন্যান্সিয়াল নিড হয়তো নেই, হয়তো নিড নেই, কিন্তু কোথাও না কোথাও আমার একটা ক্যারিয়ার আছে, আমাকে সেটা পারসিউ করতে হবে, কারণ মানে কোথাও না কোথাও এটা মনে হয় যে না আমি পারবো, আমার মধ্যে পসিবিলিটিস আছে, ঠিক আছে, তো আমি ছেড়ে দেবো না। তো সেই দুটো মেয়েও জানে যে আমি পারবো, আমি আমার মা বাবার পেছনে দাঁড়াতে পারবো, আমি আমার মা বাবার ঢাল হয়ে দাঁড়াতে পারবো, তাই জন্য তারা চেষ্টা করছে। তাদেরকে উৎসাহ দিন, তাদেরকে ভেঙে দেবেন না, তাদেরকে প্লিজ ভেঙে দেবেন না। আরে ভয় পান, উপরওয়ালাকে ভয় পান আপনারা, যারা তাদেরকে এই ধরনের মানে সমালোচনা করছেন। এদেরও সমালোচনা হয়, ক্রিটিসিজম হয়, এই মানুষগুলোরও সমালোচনা আপনারা করতে পারেন।
কেন আপনাদের জীবনে যদি একটা মানুষ আসতে পারে, ভালোবাসার মানুষ আসতে পারে না পারে, এদের জীবনে একটা ভালোবাসার মানুষ আসতে পারে না? এই রকম মানুষদের জীবনে একটা ভালোবাসার মানুষ আসতে পারে না? আচ্ছা, এই কথার কথা, আপনার মেয়ের বিয়ে হলো, ঠিক আছে, আপনার মেয়ের বিয়ে হলো, খুব ভালো বিয়ে হলো, খুব ভালো জামাই হলো, সব কিছু হলো, ঠিক আছে, তারপর আপনার মেয়ের একটা অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট হয়ে সে পঙ্গু হয়ে গেল, আপনি কি চাইবেন যে আপনার মেয়েকে ছেড়ে আপনার জামাই চলে যাক? চাইবেন না তো? সময়ের সময়ের কোনো মা বাপ নেই, যে কোনো সময় যা ইচ্ছে হতে পারে। আর আমি আমার যে মানে কয়েকজন আমার সাথে যে যারা জড়িত ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার্স বলবো না, আমার চ্যানেলের সাথে যারা জড়িত, আমাকে যারা ভালোবাসে, তাদের কাছে আমার একটু রিকোয়েস্ট, একটাই রিকোয়েস্ট, প্লিজ প্লিজ এই চ্যানেলটিকে সাপোর্ট করুন, প্লিজ এই চ্যানেলটিকে সাপোর্ট করুন, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। কারণ আপনাদের সাহায্য, আপনাদের সাহায্য মানে নট মনিটারি সাপোর্ট, আই এম নট টকিং অ্যাবাউট মনিটারি সাপোর্ট, আই এম টকিং অ্যাবাউট the mental support you guys can give them. I am talking about the emotional connection you guys can give them. Please do visit their channel. প্লিজ আপনারা এই চ্যানেলটিকে ভিজিট করুন, আর একটু ভিউজ দিন, একটা দুটো ভালো কমেন্ট করুন, ঠিক আছে, তাতে বিশেষ একটা সময় নষ্ট হয় না। আমরা জানি অনেক রকম, আমি জানি যে এখানে অনেক রকম অ্যাজেন্ডা এখন চলছে ইউটিউবে। আমি মানে অ্যাজেন্ডা ইন দ্য সেন্স, আমি ভুল কি খারাপ ভালো মন্দ অ্যাজেন্ডার কথা আমি বলছি না। কিছু কিছু ইম্পর্টেন্ট সাইট আছে, কিছু কিছু ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট আমার মনে হয়, কিন্তু আমার মনে হয় আরও অনেক কিছু করা যেতে পারে। যেখানে আমরা একটা প্রোটেস্ট করতে পারি, সেখানে আমরা একটা মানুষের কাছে গিয়ে ইমোশনাল বা একটা মেন্টাল সাপোর্টও দিতে পারি। আজকে যে এই দুটো মেয়েকে এইভাবে অত্যাচার করা হচ্ছে, কমেন্ট বক্সে গিয়ে তাদের জীবনের অকাত দেখানো হচ্ছে, এই দুটো মেয়ের যদি হ্যান্ডেল না করতে পারে, কারণ এমনিতেই তাদের ভগবান সব দিক থেকে মেরে রেখে দিয়েছে, তবুও তারা ভগবানকে অন্ধের মতো ভালোবাসে, তাদের ভগবানকে অন্ধের মতো ভালোবাসতেই হয়। তাদেরকে দেখে শিখতে হবে আমাদের, যে ভগবান আমাদের সব দিক থেকে মেরে রাখলেও ভগবানই আছে যে আমাদেরকে আজ বাঁচিয়ে রেখেছে। আরে আমি সায়েন্স ফিল্ডে আজকে অনেক দিন ধরে আছি, তবুও আমি একজনকে বিশ্বাস করি। সে আজকে যদি আমাকে কেউ ক্রিটিসাইজ করে বা আমার যদি প্রচুর ক্রিটিক্স থাকে, তাহলেও আমার কিছু যায় আসে না, কারণ আমাকে সে দেখিয়েছে যে না, আমি আছি। সেখানে আমার সায়েন্স কিছু করতে পারিনি, সত্যি কথা, আমার সায়েন্স কিছু করতে পারিনি। আমিও তখন পিএইচডি করতাম, আমি তখন সেকেন্ড ইয়ারে ছিলাম, কিছু করতে পারিনি, কিন্তু একজন করেছে, ঠিক আছে। তো আজকে সব জায়গা থেকে যারা সব জায়গা থেকে নিঃস্ব, তাদের মনের মধ্যে একটা আশা আছে যে না, বেঁচে থাকবো, বেঁচে থেকে কিছু তো করার চেষ্টা করি, অ্যাটলিস্ট আমি আমার মা বাবার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তাদের সেই হিম্মত, তাদের সেই সাহসটাকে মেরে দিচ্ছে কিছু মাথামোটা লোকজন। মানে মাথামোটা লোকজন ছাড়া আমি কি বলবো এখানে, অ্যাকচুয়ালি এরা অমানবিক। আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ এই চ্যানেলটিকে ভিজিট করুন, প্লিজ কয়েকটা ভিউজ দিন। দেখুন 30 মিনিটের ভিডিও হয়, এমন কিছু বড় ব্যাপার না, আপনারা চালিয়ে কাজ করতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট ভিউজটা দিন। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমি আগেও ভিডিও করেছি এই চ্যানেলটিকে নিয়ে, কিন্তু সেরকমভাবে আমি রেসপন্স দেখি না। আমি জানি যে হয়তো মানুষের সেই এনথুজিয়াজমটা নেই এইসব চ্যানেলগুলো দেখার পেছনে, বাট আমরা যেগুলো আজকের দিনে করছি, হয়তো সোসাইটির ভালোর জন্য করছি, বা ইন গুড সেক অফ সোসাইটি আমরা করছি, বাট আই থিঙ্ক উই ক্যান অলসো ডু
in other aspect, in other field like this one. তো আর আমি আমাদের এখানে যারা যারা ইউটিউবে যারা যারা কিছু নন প্রফিটেবল অর্গানাইজেশনের সাথে যুক্ত আছে, বা কি বলবো, কিছু এনজিওস বা কিছু যারা মানুষের জন্য করে, তাদের 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 জন্য স্পেসিফিক্যালি বলছি যে আপনারা, জানি না আপনাদের আমার এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছবে, বাট যদি আপনারা পারেন তাহলে একটু কিছু দেখার চেষ্টা করুন, ভালো কিছু করার চেষ্টা করুন। ও হ্যাঁ, আরও আরেকটা কথা, এদের এই দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা অনেকেই করছে। অনেকে করছে কি, যে না তোমার বোনের জন্য আমার কাছে ছেলে আছে, তোমার বোনের একটা ছবি পাঠাও, ঠিক আছে, আমার কাছে ছেলে আছে, লিখে রাখছে। এবার তোমার মানে তার সাথে এই মেয়েটি যদি মানে দুটো কথা এক্সট্রা বলে, হঠাৎ করে তাদের বাড়ি ঘরের কথা জিজ্ঞাসা করে, যে তোমাদের কাছে তোমার বাড়ির দলিল আছে, তোমাদের কাছে তোমাদের এই আছে সেই আছে। তো আমি চাইছি আপনারা প্লিজ এই পরিবারটি সাহায্য করুন, একটু ভিউজ দিন। আর যদি এরকম কোনো অর্গানাইজেশন থেকে থাকেন তাহলে প্লিজ তারা একটু এই পরিবারটির সাথে যোগাযোগ করবেন। সামান্য কিছু মানে যদি উপকার আপনারা করতে পারেন খুব ভালো লাগবে। আমি এর থেকে কিছু বেশি বলতে চাই না। দিস ইজ সো আফটার আ লং টাইম আমি আসলাম, আমি একটু ডিফারেন্ট কিছু বলতে আসলাম। যা হচ্ছে ইটস ওকে, এগুলো চলতে থাকবে, বাট আমার মনে হয় যে আমরা একটু অন্য দিকেও আমরা কনসেন্ট্রেট করতে পারি। আমি এই ভিডিওটাতে কিছু মানুষকে ট্যাগ করব, প্লিজ 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 ডু ভিজিট দিস চ্যানেল।